প্রিয় দেশবাসী, উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটা যে বিধ্বস্ত হলো, সেটা দায় বাইর কে নেবে, কার উপরে বর্তায় আপনারা মনে করেন? সেটা 35 বছর আগে থেকেই বিমানের সমস্যা করার কথা চায়না জানাইছিল। 2001 থেকে এখন পর্যন্ত যে বিমানে বিধ্বস্ত হয়েছে এইগুলা বিমানই। তো প্রত্যেকটা বাংলাদেশের সেক্টরে যেরকম দুর্নীতি হয়, তাই আমরা অনেকেই আক্ষেপ করে বলি, আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন ঠিকই, এমন একটা দেশে জন্ম দিয়েছেন, সেই দেশে চুরি, রাহাজানি, বাটপারি, ছিনতাইকারী, দেশবিদ্রোহী এবং দেশে লুটপাট করা এরকম একটা খারাপ দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, যে দেশের নাম মানুষের কাছে বলতে এখন আমাদের ঘৃণা হয়। তোরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেতে পারিস, তো বিমানের মতো একটা সেন্সিটিভ এরকম একটা সেক্টরে তোরা সেখানে ইনভেস্ট করতে পারলে না। সাধারণ জনগণ কি তাদেরকে মানা করতে হয় যে তোমরা না বিমান আধুনিক করো না, তোমরা সেই যে বিমানটিতে তোরা ট্রেনিং করাস, সেই বিমানটি এত পুরাতন বিমান, চায়না থেকে আর 35 বছর আগেই বিশ্বের অন্যান্য দেশে যা ছিল সবাই তারা ব্র্যান্ড করে দিচ্ছে। চায়না তাদেরকে অনুরোধ করছিল সেই বিমানটি দিয়ে তোরা আবার নতুন প্রযুক্তি নেওয়ার জন্য, তোরা নেস নাই, তোরা বলছিস না এটাই চলবে। তোরা প্রত্যেকটা সরকারের লোক দেশের সরকারে এসে লুটপাট করে খাওয়ার জন্য খালি প্রস্তুতি নেস, আর সরকার আসার আগে মানুষকে অনেক আশার বাণী শোনাস। আসলে তোরা বেশি বাটপার, কারণ আমরা যারা প্রবাসী আছি আমরা দেখি বিশ্বের উন্নত দেশগুলোতে বিমান ট্রেনিং যেন মহড়া দেয়, পুরোটা এলাকা খালি থাকে, মরুভূমিতে অথবা সাগরের উপরে মহড়া দেয়, সেখানে ট্রেনিং করায় যাতে বিমান বিধ্বস্ত হলে সাধারণ জনগণের প্রাণহানি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আর তোরা ঢাকাতে উত্তরের মতো একটা সেক্টরে জায়গায় লক্ষ লক্ষ মানুষের বসবাস, স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছু আছে, তাদের উপর দিয়ে কেন বিমানটা ওড়ানো হয় সেটা জাতি এখন জানতে চায়। যার সন্তান চলে গেছে সে বুঝে সন্তান হারানো কতটুকু যন্ত্রণা, যাদের সন্তান যায় নাই তারা জিনিসটা আবেগ দিয়ে উপলব্ধি করতে পারবে না। দেশের প্রত্যেকটা কান্তির লগ্নে মানুষ যেভাবে হাহাকার করে, সেটা সরকারের কান পর্যন্ত পৌঁছায় নাই, মনে হয় পৌঁছবেও না। ধিক্কার জানায় দেশের সরকারের কর্মকর্তা এবং সরকারি দায়িত্বশীল লোকদের, এবং ধিক্কার জানাই এদেশের বিমান সেক্টরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন। তোমাদের অবহেলার কারণে আজকে অনেক তাজা বাচ্চাদের প্রাণ চলে গেল, তাদের হাহাজারি কান্না দেখে আমাদের চোখে দিয়ে পানি চলে আসছে। বলার কিছু ভাষা নেই। আমি ডিউটি থেকেই ভিডিওটা করলাম, শুধু